আবার তুমি 2 বার ফেল করছো, তাতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এক সময় সুইডেনে এক শ্রমিক অনেক চিন্তা ভাবনা করছিলেন যে সে টাইটানিক জাহাজে উঠবে। তো ওই টাইটানিক জাহাজে ওঠার জন্য সে অনেক পরিশ্রম করে টাকা জমাইতে একটা সময় টাকাটা জমিয়েও যে নিয়েছিল। জাহাজ ছাড়ার 1 মাস আগে তার ছেলেকে একটা কুত্তায় কামড় দিলে পরে ওই ছেলে জলাতঙ্ক রোগ হয়। ডাক্তারে আবার বলছিল যে এর 6 মাস বাড়ি থেকে বের হওয়া যাবে না। তখন এ তো ভীষণ টেনশনে পড়ে যায়, শালার আমি উঠবো টাইটানিক জাহাজে। 1912 সালের ওই দিকে ওই টাইটানিক জাহাজ ছেড়ে দেয়। দিন রাত 24 ঘন্টা যখন বা যে সময় হয় হোক, ছেলেকে তুমুল গান ও সেই বেটার জন্যে মুই টাইটানিক জাহাজ উঠতে পারবো না রে। হ্যাঁ, এই বেটার জন্য মোর টাইটানিক জাহাজও দুটা হইল। পরে যখন জাহাজটা ছেড়ে দেয়, জাহাজ যাইতে একটা সময়ে জাহাজটা মাঝামাঝি যখন যায়, কেইলে পরে জাহাজটা ডুবে যায়। তখন চিন্তা করি, কয় রে বাপ রে বাপ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যেই করে। শালার এই সাওয়াক যদি কুত্তা না কামড়াইতো তাহলে তো আমরাও গেইনো হয় ওটে, তাহলে আমরাও ওটে ডুবি গেইনো হয়। তবে ওই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময় সবাই কম বেশি মারা যায়, কিন্তু একখান লোক ওটা হয় মারা যায় না, কিন্তু হয় ওই ভাইসা কোনো রকম দ্বীপদ আসিয়ে এটা বসবাস শুরু করে। একদিন হঠাৎ করে বসবাস করতে করতে হঠাৎ করে তার বাড়িতে ওই আগুন নাগি গেইলে পরে সে চিন্তা করে, আল্লাহ অনেক কষ্ট করি মুই এই ঘর বাড়ি বানানু, সেই ঘর বাড়ির যদি আগুন লাগে তাহলে তো মুশকিল অবস্থা। তো একটা পর্যায়ে আগুন যখন লাগলে পরে সে তো দিশাহারা হয়ে গেল, কি করবে না করবে। এমতো অবস্থায় মনে করো যে মানে এখন তো যে যুগ আসছে, বা সেই সময় তো অত ভালো ছিল না, তারপরেও খোঁজখবর পাইছে বাহিনীর ঘর বা কোনো মানুষ বা যে কেউ খোঁজখবর পাইলে পরে তাকে উদ্ধার করার জন্য এরোপ্লেন সেই সময় চলে গেছে। তো দেখা যাচ্ছে আল্লাহ যদি এই সময় আগুন দিয়া তার ঘর বাড়ি পুরি না দিত, তাহলে সে কি আর ওই দ্বীপ থেকে উদ্ধার হইতে পারত? তো সব মিলে আমরা যদি একটা জিনিস রিয়েলাইজ করি, মোরাল অফ দ্য স্টোরির দিকে আসি বাবা, তাহলে বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক সময় কিছু অমঙ্গল করলেও বুঝতে হবে সেই জায়গাতেও আমাদের মঙ্গল রয়েছে। তা আসলে মনে কষ্ট পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, চলতে হবে, দিনের পথে চলতে হবে, আমাদেরকে সাহসিকতার সহিত চলতে হবে, সততার সহিত চলতে হবে।